আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া মিম্মান খালাকনা উম্মাহ ইয়াহদুনা বিল হক ওয়া বিহি ইয়াদিলুন। ওয়া ক্বালা তাআলা ফি মাওদি'in আখার وَلْتَكُنْ مِنْكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بدأ الإسلام غريبا وسيعود كما بدأ فطوبى للغرباء. رواه مسلم. وفي رواية لأحمد بإسناد صحيح وهم الذين يصلحون ما أفسد الناس من بعد من سنتي. আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত কর্মী সম্মেলন 2015 এর সম্মানিত সভাপতি, উপস্থিত আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয়, জেলা, উপজেলা, এলাকা শাখার দায়িত্বশীল বৃন্দ, সর্বস্তরের কর্মীবৃন্দ ও সুধী মণ্ডলী, সমাজ সংস্কারে আহলে হাদিস আন্দোলনের অবদান এ বিষয়ে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আহলে হাদিস আন্দোলন কথাটা ব্যাপক, আর বিষয় হলো সমাজ সংস্কারে আহলে হাদিস আন্দোলনের অবদান। সাহাবা কেরামের যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত পুরো সময়টি পর্যালোচনার বিষয়। তবে আমার জন্য সহজ হতো যদি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশে সমাজ সংস্কারের ভূমিকা তাহলে স্বল্প সময়ে শেষ করা যেত। চলুন আমরা ব্যাপক বিষয়টা নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা শুরু করি। তবে আপনাদের প্রিয়, আমাদের প্রিয় ভাই আলহেরা শিল্পী গোষ্ঠীর প্রধান শফিকুল ইসলাম সাহেবের মুখ থেকে জাগরণী যখন শুনছিলেন তখন মনে হচ্ছিল যে আপনারা তার সাথে অন্তত একটা কলি বলেন, আহলে হাদিস আন্দোলনের কভু মরণ নাই। আপনাদের সবার মুখস্থ নাই এটা? আপনাদের অন্তত এই কলিটার সাথে বলতে পারতেন। আমির জামাত কালকে উদ্বোধনী ভাষণে একটা শের বলছিলেন, কবিতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খন্দকের মাঠ থেকে মাটি তুলছেন, মাথা থেকে পা পর্যন্ত গোটা শরীর মাটিতে মলিন হয়ে গেছে, ঠিক ওই মুহূর্তে সাহাবায়ে কেরাম বলছেন, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদে মা বাকিনা আবাদা। যখনই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এই ক্লান্ত অবস্থায় সাহাবীরা বলছেন, আমরা তো তারাই যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত করেছি, আলাল জিহাদে মা বাকিনা আবাদা, যতদিন আমরা জীবিত থাকবো ততদিনই আল্লাহর রাস্তায় জিহাদ করেই যাব। তখনই রাসূলের মুখ থেকে বেরিয়ে আসছে, লাউলাল্লাহু মাহতাদাইনা ওয়ালা তাসাদ্দাকনা ওয়ালা সাল্লাইনা ওয়া ইন্নাল উলা ক্বাদ বাগাউ আলাইনা ওয়াসাব্বিতিল আকদামা ইল্লাকিনা ওয়া আনজিল সাকিনাতান আলাইনা ওয়া ইন্নাল উলা ক্বাদ বাগাউনা ওয়া ইযা ক্বালা আবাইনা আবাইনা।
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে এটা বেরিয়ে আসলো। সাহাবা কেরাম আবারও বলছেন, নাহনুল্লাযীনা বায়উ মুহাম্মাদা আলাল জিহাদে মা বাকিনা আবাদা। এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা ফাগফিরিল আনসারা ওয়াল মুহাজিরা। বলুন আমিন। এই কবিতাটা স্মরণ হয়ে গেল ওনার জাগরণী বলা দেখে। আপনারা বলতে পারতেন, আহলে হাদিস আন্দোলনের কভু মরণ নাই, সকল পথের মরণ হলেও হকের পতন নেই। আল্লাহ যেন কবুল করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মিম্মান খালাকনা উম্মাহ ইয়াহদুনা বিল হক ওয়া বিহি ইয়াদিলুন। সূরা আরাফ 181 নম্বর আয়াত। আমি পৃথিবীতে যত জাতিকে সৃষ্টি করেছি তার মধ্যে একটি কাফেলা তৈরি করেছি যারা হক পথে পরিচালিত হয় এবং ওই হককে প্রতিষ্ঠা করার জন্য প্রচেষ্টা করে, সংগ্রাম করে। এটা শুরু হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে, বিরতিহীন চলবে কিয়ামত পর্যন্ত। আগে এটা ছিল নবী এসেছে, শেষ হয়ে গেছে, মাঝখানে জাহেলিয়াত চলে এসেছে 100 বছর, 200 বছর, 500 বছর, 1000 বছর। কিন্তু আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত একটি কাফেলা হকের উপরে বিজয়ী থাকবে, কখনো শুধু বাতিল থাকবে না কিয়ামত পর্যন্ত। এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ বৈশিষ্ট্য। আল্লাহ বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাহ ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে একটি দল থাকা চাই, মানে কিয়ামত পর্যন্ত থাকবে। ইয়াদউনা ইলাল খায়র, যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। কল্যাণ দুইটা, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, কিয়ামত পর্যন্ত এই কাফেলাটাই হবে সবচেয়ে সফল কাম। তাদের যে মর্যাদা, এই মর্যাদা আর কেউ পাবে না। যারা দিনের পথে সংগ্রাম করে, হকের দাওয়াত নিয়ে মাঠে থাকে, তারাই হলো আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। সূরা আল ইমরান 104 নম্বর আয়াত। 110 নম্বর আয়াত আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, তোমরাই শ্রেষ্ঠ উম্মাহ। এই আয়াত এবং আগের আয়াতটি দ্বারা বোঝানো হয়েছে সাহাবায়ে কেরামকে। অতঃপর কিয়ামত পর্যন্ত একটি কাফেলা থাকবে, এই আয়াত দ্বারা তাদেরকে বোঝানো হয়েছে। এখন তো সাহাবায়ে কেরাম বেঁচে নাই, তাই বলে কি দিনের দাওয়াত থাকবে না? আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। খুব গুরুত্বপূর্ণ একটি আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদের উত্থান ঘটানো হয়েছে তোমরা এই জন্য, উম্মতের জন্য, জাতির জন্য, মানুষকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে বাধা দিবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, অতঃপর এবং আল্লাহর প্রতি ঈমান আনবে। আগে সৎ কাজের আদেশ, তারপরে অসৎ কাজে নিষেধ। এরপরে কেন বললেন ওয়া তু'মিনুনা বিল্লাহ? তাওহীদের ডাকে একটা আর্টিকেল প্রকাশিত হচ্ছে, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহর একটা চটি বই, এই বইয়ের অনুবাদ প্রকাশিত হচ্ছে। এই বইয়ের এই সংখ্যাটা আপনারা কিনে নিয়ে যাবেন, তাওহীদের ডাকে। তিনি এখানে বিশ্লেষণে বলছেন এত চমৎকার একটা কথা, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ এতই গুরুত্বপূর্ণ, এটা ব্যাপক ভিত্তিক। একজন হিন্দু কাজটা করতে পারে, একজন মুসলিমও কাজটা করতে পারে। তারপরে বলছে ওয়া তু'মিনুনা বিল্লাহ, তারপরে ঈমান আনবে। মানে অসৎ কাজ চলছে, জ্ঞান বুদ্ধি থাকলে একজন পাপী ব্যক্তি, হিন্দু খ্রিস্টানও তাকে প্রতিরোধ করতে পারে মানবতার কল্যাণের স্বার্থে, পারে না? আল্লাহর হিকমতটা কতটুকু! যদি আগে বলতেন আগে ঈমান আনো, তারপরে সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ, তাহলে সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ, এই বিষয়টা হালকা হয়ে যেত। এই আম আয়াত দ্বারা গোটা মানব জাতিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এবার আপনি বুঝুন,
আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কর্মীদের জন্য আয়াতটি কত গুরুত্বপূর্ণ। ঘরে বসে থাকার সুযোগ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনাদের আশ্বস্ত করে নি, সমাজ সংস্কার চলতে থাকবে, এটা অব্যাহত ধারা। সহিহ মুসলিম 2য় খণ্ডের 143 পৃষ্ঠা হাদিসটি বর্ণিত হয়েছে, লা তাযালু তায়িফাতুম মিন উম্মতি যাহিরিনাল হক, সর্বদা আমার উম্মতের মধ্যে একটি দল হকের উপরে বিজয়ী থাকবে। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহুম কাযালিক, তাদেরকে কেউ ক্ষতি করতে পারবে না, ইতিমধ্যে কিয়ামত চলে আসবে। বলুন আলহামদুলিল্লাহ। এই হাদিসটা হলো আমাদের বুকের বল। আর এরাই যে শ্রেষ্ঠ। জান্নাতে একটা তুবা গাছ প্রতিষ্ঠিত আছে। এই তুবা গাছের ফল খাওয়ার যোগ্যতা পৃথিবীর আর কারণে, একমাত্র এই ফল খাবে যারা দায়ী তারা। বলুন আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিম 1ম খণ্ডের 84 পৃষ্ঠায় আসছে, বাদাল ইসলামু গরীবান ওয়া সায়াউদু কামা বাদা, ইসলামের সূচনা হয়েছিল অল্প কিছু সংখ্যক মানুষের মধ্য দিয়ে, ইসলাম আবার চলে যাবে অল্প কিছু সংখ্যক মানুষের মাঝে। সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা, আর এই অল্প সংখ্যক মানুষের জন্যই রয়েছে জান্নাতে প্রতিষ্ঠিত তুবা গাছের সুসংবাদ। মুসনাদে আহমদে এই হাদিসের শেষ অংশটুকু আসছে 16637 নম্বর হাদিস, 16736 নম্বর হাদিস, ওয়াহুমুল্লাযীনা ইসলিহুন মা আফসাদান নাসু মিন বাদি মিন সুন্নতি, তাদের পরিচয় হলো আমার মৃত্যুর পরে যখন সুন্নাত নিয়ে মানুষ সিনেমিনি খেলা করবে, সুন্নাতকে নষ্ট করবে, এই অল্প সংখ্যক মানুষ তখন সুন্নাতকে আঁকড়ে ধরবে, সংস্কার করে মানুষের সামনে উপস্থাপন করবে। আলহামদুলিল্লাহ। আজকে সমাজ সংস্কারের কাজ ইসলামী দল যত আছে তাদের মধ্যে শুধুমাত্র শিরিক এবং বেদাতের ছড়াছড়ি আছে, তাদের মধ্যে কোনো সংস্কার নেই। কেবলমাত্র সমাজ সংস্কারের কাজ করছে বর্তমান যুগে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে যুব সংঘ সহ অঙ্গ সংগঠন। ড্রেনের মধ্যে নেমে শরীর পরিষ্কার করে কোনোদিন পবিত্র হওয়া যায় না। ড্রেন থেকে উঠার পরে সাবান দিয়ে শরীর পরিষ্কার করলে তবেই পরিষ্কার হয়। শিরিকের মধ্যে নিমজ্জিত থেকে পৃথিবীর ইতিহাসে কোন আন্দোলন কোনদিন সফল হয়নি। আজকে বাংলাদেশের অন্যান্য আন্দোলন সম্পর্কে স্পষ্ট বক্তব্য, কিয়ামত পর্যন্ত তারা কাজ করলে কোনদিন সফল হবে না ইনশাআল্লাহ। কারণ আল্লাহর নিকটে পবিত্র বস্তু ছাড়া অপবিত্র শিরিক বিদআত কখনো কবুল হয় না। জেলখানায় বন্ধ থাকলে তখনই মনে হয় যে দোয়া কখন কিভাবে কবুল হয়। বিজ্ঞ একজন আলেম বলছিলেন যে আহলে হাদিসগণ কখনো শিরিক বেদাতের সাথে জড়িত নয়, এই জন্য তাদের দোয়া আল্লাহ তাড়াতাড়ি কবুল করবে। আর শিরিককারীর কান্না, বেদাতির আর্তনাদ আসমান পর্যন্ত কেন কণ্ঠনালী ভেদ করে না, আল্লাহর কাছে পৌঁছাতে খুব দূরের কথা। এটা বাস্তব। এজন্য আহলে হাদিস আন্দোলন একটি চিরন্তন কাফেলা, সাহাবা কেরামের যুগ থেকে শুরু হয়েছে, চলছে আজও, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত চলবে। কয়েকটি ধারা আমি আপনাদের ভাগ করে দিই। একটা হলো ভ্রান্ত আকীদার বিরুদ্ধে আন্দোলন। 2 নম্বর বিভ্রান্ত ফেরকা ও শারঈ অপব্যাখ্যার বিরুদ্ধে আন্দোলন। 3 জাল ও জয়ীফ হাদিসের বিরুদ্ধে সংস্কার আন্দোলন। 4 জাহেলি মতবাদের বিরুদ্ধে সংস্কার আন্দোলন। 5 জাহেলি অর্থনীতি, জাহেলি রাজনীতি ও জাহেলি সমাজনীতির বিরুদ্ধে সংস্কার আন্দোলন। এই কথাগুলো মনে করে দিলাম, আমি পরস্পর একটির পর একটা কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। অতঃপর আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ যে সমাজ সংস্কার আন্দোলন চালাচ্ছে, তার অবদানগুলো
ছোট করে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদিও আগের যে আন্দোলন, এখনকার যে আন্দোলনের লক্ষ্য এবং উদ্দেশ্য পরিধি সব একই রকম, কিয়ামত পর্যন্ত এরকমই থাকবে, শুধু নেতার পরিবর্তন হবে, নীতির কোনো পরিবর্তন হবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরেই খারেজিদের বহিঃপ্রকাশ ঘটে, কিন্তু তখনও প্রকাশ পায়নি সবার সামনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর কিছুদিন পূর্বে এটা আল্লাহ রাসূল বুঝতে পেরেছিলেন, সাহাবায়ে কেরামকে ভবিষ্যৎবাণী করে গেছিলেন যে একটি কাফেলার আবির্ভাব ঘটবে যারা কিয়ামত পর্যন্ত মুসলিম উম্মার ক্ষতি করবে। তাদের নাম হলো খারেজি। প্রথম কোন মতবাদ তৈরি হয় খারেজি। সাহাবায়ে কেরাম তাদের বিরুদ্ধে প্রথম আন্দোলন শুরু করেন। তারপরে দ্বিতীয়টা শুরু হয়েছিল একই যুগে উসুলি বিতর্ক, সারি অপব্যাখ্যা মাধ্যমে রাজনৈতিক মতবাদটা শুরু হয়েছিল আকীদার উপরে সর্বোচ্চ চূড়া রাষ্ট্র ক্ষমতা দখল করার জন্য। আর আরেকটা আকীদা চালু হলো উসুলি বিতর্ক, সারি অপব্যাখ্যা, এটা চালু হলো একবার নিম্ন স্তরের শৈথিল্যবাদী নীতিতে। একটা শুরু হলো চরমপন্থা, আর একটা শুরু হলো তারপরে সবচেয়ে নরম পন্থা। আমি দুই পন্থার কোন পন্থার মধ্যে নেই, আমি আছি কোন পন্থায়? মধ্যমতা, আলহামদুলিল্লাহ। আল উম্মাতুল ওয়াসাত। প্রথম শুরু করে খারেজিরা। এই একটি মতবাদে আবু বকর, ওসমান, ওমর, আলী রাদিয়াল্লাহু আনহুম এই চারজন খলিফার খেলাফতের ভিতকে তারা কাঁপিয়ে দেয়। নাউজুবিল্লাহ। শুধু একটি কাফেলা, এই খারেজি। তাদের প্রসঙ্গে যদি ব্যাখ্যা বেশি দিতে যাই তাহলে সময় লাগবে। মনে রাখবেন, ওই খারেজিরা এখনো বিশ্বে আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। কথাটা আমার নয়, আব্দুল করিম শাহরাস্তানী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুল আল মিলাল ওয়ান নিহাল গ্রন্থের প্রথম পর্বের 117 পৃষ্ঠায় বলেছেন, জাহারাত বিদউল খাওয়ারিজ ফিল মাওয়াদি ওয়া বাকিয়াত ইলাল আন। তিনি বলছেন যে এই খারেজিদের বিদাতি দর্শনে শুরু হয়েছে হারুরা, নাহরওয়ান, এই সমস্ত এলাকা থেকে, ইরাক থেকে, ইরান থেকে, সিরিয়া থেকে। আমার যুগ পর্যন্ত এটা চালু আছে। ডক্টর গালেব আল আওয়াজি তিনি ফিরাকুল মুয়াসারার মধ্যে বলছেন, এই যুগের গবেষক, তিনি এসে বলছেন যে এই যুগ পর্যন্ত খারেজিদের নীতিটা চালু আছে ফি মাশারিকিল আরজ ওয়া মাগারিবিহা, পূর্ব এবং পশ্চিম প্রান্ত পর্যন্ত খারেজি মতবাদ চালু আছে, কিয়ামত পর্যন্ত এটা চালু থাকবে, এই ধ্বংসাত্মক মতবাদ। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি জুল খুয়াইসারাকে মেরে ফেলা হতো তাহলে আমার দিনের মধ্যে আর ইখতিলাফ হতো না। এই খারেজিদের মূল বক্তব্য ছিল, যেই কাবিরা গুনাহ করবে ওই ব্যক্তি হত্যার যোগ্য অপরাধী, আর তওবা না করে মারা গেলে চিরস্থায়ী জাহান্নামে। আহলে সুন্নাত ওয়াল জামাত সাহাবাদের আকীদা কি এটা? না। কাবিরা গুনাহগার ব্যক্তি ঈমান শূন্য হতে পারে, কিন্তু ইসলাম থেকে বের হয়ে যাবে না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কথা একটি বলে সহজে বুঝার জন্য। তিনি বলছেন, শীতকাল আসলে গাছের পাতা সবই পড়ে যায়, গাছটা শুধু ডাল নিয়ে খাড়া থাকে, পাতা নাই, তার অর্থ কি গাছটি মৃত? বসন্তকাল আসবে আবার পাতা গজাবে তাতে। ঠিক একজন মুসলিম ব্যক্তি পাপ করার কারণে, যে শিরকে আকবার না করে, পাপ করার কারণে ওই লোকটি ঈমান শূন্য হতে পারে, আমল শূন্য হতে পারে, কিন্তু ইসলাম থেকে বেরিয়ে যাবে না। আরেকটি উদাহরণ পেশ করেন, খালিকুল আফাল ফাইলুল আফা, তার একটা গ্রন্থ। তিনি বলছেন, একজন ঘুমন্ত ব্যক্তি, তার সামনে যাই কিছু বলা হচ্ছে, করা হচ্ছে, কিছুই সে বুঝতে পারে না, তার অর্থ কি সে মৃত? যখন ঘুম থেকে জাগবে তখন আবার তার জ্ঞানটা ফিরে আসবে। ঠিক একজন মুসলিম ব্যক্তি পাপের কারণে ঈমান শূন্য হতে পারে, কিন্তু তওবা করলে, আবার আমল করলে ঈমানটা আবার ফিরে আসবে। এই আকীদার বিরোধী আকীদা চলছে।
শাসক কাবিরা গুনাহ করছে। বাংলাদেশ সরকার জেনার আইন চালু রেখেছে, মদের আইন চালু রেখেছে, সুতরাং এরা হত্যাযোগ্য অপরাধী। এই জঙ্গি তৎপরতার কারণে আহলে হাদিস আন্দোলনকে গলা টিপে হত্যা করার চেষ্টা চলছিল আগে। আল্লাহর খাস রহমত, আপনাদের দুয়ায় আমাকেও আমিরে জামাতের মতো এই জঙ্গিবাদের নষ্ট অভিযোগে গ্রেফতার করে জীবনকে ধ্বংস করার পরিকল্পনা চলছে, কিন্তু আল্লাহর খাস রহমতে ওই মিথ্যা জঙ্গি তৎপরতার জঘন্য মামলাটা আমার উপরে দেওয়া হয়নি, আলহামদুলিল্লাহ। তবে আমার উপরে নোংরা এবং জঘন্য মামলা চাপানো হয়েছে, হত্যা মামলা। বলছিলাম কথাটি এইভাবে আপনাদের সামনে যে এই জঙ্গিবাদের বিরুদ্ধে সাহাবায়ে কেরাম সহ তাবেঈগণ, তাবেঈগণ, মুহাদ্দিস উলামায়ে কেরাম সংগ্রাম করে আসছে। তারই ধারাবাহিকতার সংগ্রাম আজও চলছে, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত চলবে। 2, এখন একটা বিষয় পরিষ্কার করার দরকার, সেটা হলো নরমপন্থী বা শৈথিল্যবাদী আকীদা এটাও চালু আছে। এটা নতুন করে আবার চালু হয়েছে। গত 1920 সালে ইন্ডিয়ার ইলিয়াস সাহেব এটা চালু করেছেন, যার নাম তাবলিগ জামাত, জামায় লিখেছেন ফাজাইলে আমল। এই বইটির মাধ্যমে এটা মানে নতুন ভাবে চালু করা হচ্ছে। শৈথিল্যবাদটা কি? ওই যে চরমপন্থাকে শর্ট করে নামিয়ে একেবারে নরম পন্থায় নামিয়ে দিল, কয়েকটা ভাগে বিভক্ত হয়ে গেল। একটি হলো শিয়া, মুরজিয়া, কাদারিয়া। এরপরে চালু হলো সুফিবাদ। 261 হিজরিতে মারা যান বায়েজিদ বুস্তামি। মূলত এই ব্যক্তিটি সুফিবাদের মূল সংস্কারক। এরপরে সংস্কার করে একজন বিদ্বান ইবনুল আরাবি, একেবারে কাট্টা বেদাতি একজন মানুষ। তবে তার আগে মানসুর হাল্লাজ, এই বায়েজিদ বুস্তামির শাগরিদ, 309 হিজরিতে মারা যান। তার মূল আকীদা হলো এই, আগে বললাম একটি খারিজি আকীদা, এবার 2টা আকীদার কথা শুনুন। সেটা হলো এমন জঘন্য আকীদা চালু হলো আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান, তিনি সব জায়গায় থাকেন, আল্লাহ নিরাকার সত্তা। আর একটা আকীদা হলো যিনি আল্লাহ তিনি মুহাম্মদ। আর একটা আকীদা হলো আল্লাহ আর মানুষের মধ্যে কোনো পার্থক্য নেই। বলুন, এই জঘন্য কয়েকটি আকীদার বিরুদ্ধে সংগ্রাম করা সহজ ছিল না। এই আন্দোলন চলেছে, এখন না, এটা এখনো চলছে আন্দোলন। ওই জন্য বলছি বিশ্লেষণ করলে আমাদেরটাও আসে। তবে আলহামদুলিল্লাহ, আগেই বলে রাখি, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কারণে, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কাজের তীব্রতার কারণে অসংখ্য মাজার পূজারী, অসংখ্য বেদাতি, অসংখ্য ভ্রান্ত আকীদা, শিরকি আকীদা, কুফরি আকীদা, বেদাতি আকীদার লোক ফিরে এসে সহিহ হাদিসের তলে আশ্রয় গ্রহণ করেছে, আলহামদুলিল্লাহ। যদি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বা বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের সৃষ্টি না হতো, তাহলে বাংলাদেশের মানুষ একটা জিনিস জানতো না, আসুন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। এই কথা মানুষ জানতো না। মাসিক আত-তাহরিক 18 বছরের সাক্ষী যে আজ পর্যন্ত কোন জয়ীফ হাদিস দ্বারা তারা দলিল পেশ করে সমাজে ফতোয়া প্রচার করেনি, কেবল সহিহ হাদিসের মাধ্যমে প্রকাশ করেছে, যার দ্বারা প্রমাণিত হয়েছে শুধু সহিহ হাদিস দ্বারাই মুসলিম জীবন প্রতিপালিত হতে পারে, আলহামদুলিল্লাহ, সাহাবায়ে কেরামের মতো। গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গ, আপনাদের ব্যাখ্যা দেওয়ার সুযোগ নেই। যারা মনে করে আল্লাহ নিরাকার সত্তা, এই আকীদা কোথা থেকে চালু হয়েছে একটু বলে নি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি, আল্লাহর নূরে নবীর সৃষ্টি, নবীর নূরে সারা জাহান সৃষ্টি। তাকে সৃষ্টি না করলে আর কিছু সৃষ্টি হতো না, জান্নাত জাহান্নাম সৃষ্টি হতো না। সমস্ত মিথ্যা কথাগুলো চালু রেখেছে। এটাতেই প্রমাণ করেছে
যে আল্লাহ নিরাকার এই জন্য যে আল্লাহর নূরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৃষ্টি হয়েছে। নাউযুবিল্লাহ। কেন? আল্লাহ নিরাকার, আর আল্লাহর নূরে যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৃষ্টি, সুতরাং আল্লাহর গুণগুলো মানুষের মধ্যেও চলে আসতে পারে। তাই আল হুলুল আকীদা চালু করলো যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দেহে প্রবেশ করতে পারে। এটা প্রকাশ করে দিল বাইজিদ বুস্তামি, বললেন যে তলাবতুল্লাহ সিত্তিনা সানা, আমি আল্লাহকে খুঁজছি 60 বছর যাবত, ফাইদা হুয়া আনা, এখন দেখছি সেই আল্লাহ আমি নিজেই। মানসুর আল্লাহ সবচেয়ে খারাপ কথা বলেছেন, সেটা হলো যে নাহনু রুহানে, আল্লাহ আর আমি দুইটা রূহ মাত্র, হালাল না বাদানান, এখন আমরা এক দেহের মধ্যে শামিল হয়ে গেছি। বাংলাদেশে যত ইসলামী দল রয়েছে আহলে হাদিস আকীদার লোক ছাড়া সবাই এই আকীদায় বিশ্বাস করে। আর সেখান থেকে আরেকটা নোংরা আকীদা যে ওহ जो मुस्ताफे आरश था खुदा होकर उतर पड़ा है मदीना बे मुस्तफा होकर, যিনি আসমানে ছিলেন খুদা হয়ে তিনি মুস্তাফা হয়ে নাজিল হয়েছেন মদিনায়। এটা গেল এক শ্রেণীর আকীদা। অতএব এই আকীদাটা হলো শিরকি আকীদা এবং কুফরি আকীদা। এই আকীদাকে বিশ্বাস করা যাবে না, আকীদার বিরুদ্ধে সংগ্রাম চলতেই থাকবে ইনশাআল্লাহ। এখন সংক্ষেপে বলবো জয়ীব এবং জাল হাদিসের বিরুদ্ধে আন্দোলন। এই যুগের পরে এমনকি শুনলেন কি জেলের মধ্যে আঘাতে খুন ঝরে কার? বিন হাম্বলের। আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহকে শুধু 12টি বছর গৃহবন্দী করে রাখা হয়েছে, 28 মাস তার পিঠে 100টা করে বেত মারা হয়েছে প্রতিদিন, শুধু একটি আকীদার কারণে। সবাই বলছিল যে কোরআন হলো আল্লাহর সৃষ্টি, নাউজুবিল্লাহ। আর আহমদ বিন হাম্বল বলেছিলেন যে না, কোরআন আল্লাহর কালাম, বিগাইরে মাখলুকিন, এটা সৃষ্টি নয়। সব ধ্বংস হবে কিন্তু আল্লাহর সিফাত হলো কোরআন, এটা ধ্বংস হবে না। এই শুধু আকীদা পোষণ করার কারণে খলিফা রাজ দরবারে নিয়ে গিয়ে তার উপরে নির্যাতন শুরু করলো, দীর্ঘ 28 মাস চললো শুধু একটি আকীদার কারণে। কিন্তু আহমদ বিন হাম্বল শাসকের সামনে মাথা নত করেনি। আহলে হাদিস আন্দোলন যারা করে তারা কখনো মানুষের সামনে মাথা নত করে না, একমাত্র আল্লাহর সামনে মাথা নত করে, তারই কাছে আত্মসমর্পণ করে। এবার জয়ীব এবং জাল হাদিসের বিরুদ্ধে আন্দোলন সাহাবা কেরাম শুরু করলেন। সাহাবা কেরামের পর থেকে তাবেঈগণ, তাবেঈগণ, এরপরে মুহাদ্দিস উলামা কেরাম শুরু করলেন এর বিরুদ্ধে আন্দোলন, যার কারণে ইমাম বুখারী রাহিমাহুল্লাহকে দেশ থেকে পালাতে হলো। তিনি দেশে থাকতে পারলেন না। ইমাম শাফি রাহিমাহুল্লাহকে দীর্ঘদিন কষ্ট দেওয়া হলো জেলখানায় রেখে। ইমাম মালিক রাহিমাহুল্লাহকে বাগদাদের মাটিতে গলিতে গলিতে তাকে অপমান করা হলো। ইমাম আহমদ বিন হাম্বলের কথা তো আগেই বললাম। কিন্তু মুহাদ্দিস উলামায়ে কেরাম জয়ীব এবং জাল হাদিসকে পৃথক করা থেকে তারা বিরত হননি। আল্লাহর খাস রহমতে কিছু মুহাদ্দিসের সৃষ্টি করলেন যারা সহিহ হাদিসগুলোকে জয়ীব হাদিস থেকে আলাদা করে জাতির সামনে পেশ করে ফেললেন। আলহামদুলিল্লাহ। এই যুগে এসে, আধুনিক যুগে, বিগত শতাব্দীর মুজাদ্দিদ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ 800 বছর পরে ওই সংস্কার আন্দোলন করে আবার উজ্জীবিত করলেন। আজকে সহিহ তিরমিজি, জয়ীব তিরমিজি, সহিহ ইবনে মাজাহ, জয়ীব ইবনে মাজাহ, এটা করে তিনি চিহ্নিত করে দিলেন। মিশকাত দুইটা আলাদা করে ফেললেন, স্পষ্ট করে দিলেন কোন হাদিসে কয়টি জয়ীব এবং জাল হাদিস আছে। তিনি স্পষ্ট করে সামনে উল্লেখ করলেন। এই আন্দোলন ধারাবাহিকভাবে চলতে থাকবে কিয়ামত পর্যন্ত, এ হলো বাস্তবতা। আবু দাউদের মধ্যে 1054টি জয়ীব হাদিস আছে, তিরমিজির মধ্যে আছে 832টি, ইবনে মাজাহর মধ্যে আছে 876টি, নাসাইর মধ্যে আছে 390টি। আলবানী রাহিমাহুল্লাহ পৃথক করে দিলেন। আদাবুল মুফরাদের মধ্যে আছে 198টি, মিশকাতের মধ্যে আছে 1333টি। বলে দিলেন, বলুন এবার আমাদের জয়ীব এবং জাল হাদিস মুক্ত জীবন গড়া সহজ হয়ে গেল না? এটা আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ।
দ্বিতীয় আর একটা বিষয়, সেটা হলো একটা কুচক্রীরা একটা কাজ করেছিলেন, সেটা হলো 6 খান সহি কিতাব নাম দিয়ে দিয়েছিলেন আসিহা আসিত্তা, 6 খান সহি কিতাব। অথচ মুহাদ্দিসগণ এই নাম রাখেননি। আমাদের মাধ্যমে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মাধ্যমে মানুষ জানতে পারলেন এটা, এই নামটা উপমহাদেশের লোকরা দেওয়া ষড়যন্ত্রপূর্বক, যেন মনে করে সব হাদিসই সহিহ। তারপরে আসলো জাহেলি মতবাদের বিরুদ্ধে আন্দোলন। সমাজে প্রচলিত জাহেলি মতবাদের বিরুদ্ধে আন্দোলন কিভাবে শুরু হলো? যদি উপমহাদেশের আলেমগণ উপমহাদেশে সচেতন না হতেন, তাহলে আজকে আমরাও ধর্মনিরপেক্ষ মতবাদের সাথে, জাতীয়তাবাদের সাথে, গণতন্ত্র সমাজতন্ত্রের সাথে আমরা জড়িয়ে পড়তাম। কিন্তু আহলে হাদিস উলামা কেরাম ছিলেন অত্যন্ত সচেতন মানুষ। তারা যখন 1895 সালে সর্বপ্রথম ধর্মনিরপেক্ষ মতবাদ উপমহাদেশে চালু হলো, মাওলানা আবুল কালাম আজাদ প্রথমে না বুঝে এটা গ্রহণ করেছিলেন, পরবর্তীতে আহলে হাদিস মানহাজ গ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ। কংগ্রেসের শিক্ষামন্ত্রী তিনি চালু করলেন। তারপরে তারই আদতে গণতন্ত্রের আন্দোলন যখন শুরু হবে 1906 সালের 30শে ডিসেম্বর, তার আগে আহলে হাদিস উলামায়ে কেরাম অল ইন্ডিয়া আহলে হাদিস কনফারেন্স গঠন করার মাধ্যমে উপমহাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করলেন। তার মাত্র 9 দিন পূর্বে 21শে ডিসেম্বর তারিখে তারা ওই বস্তাপচা মতবাদের মধ্যে অন্তর্ভুক্ত হবেন না, এই জন্য তারা প্রতিবাদ করলেন। উলামায়ে কেরাম সিদ্ধান্ত নিলেন, আমরা যে দাওয়াতের উপরে ঐক্যবদ্ধ, ব্রিটিশদের বিরুদ্ধে আপোষহীনভাবে আন্দোলন করে আমরা জাতিকে মুক্ত করেছি, সুতরাং ওই ব্রিটিশদের ফেলে যাওয়া কোনো মতবাদের উপরে আমরা থাকবো না। ওই আন্দোলনে না থাকার কারণে সময় শেষ হয়ে গেছে, আমি আর বলতে পারছি না। একটু থামেন। আহলে হাদিস আন্দোলন মানুষকে, যেমন সাইদ আহমদ বেরলভী, শাহ সৈয়দ ইসমাইল রহিমাহুল্লাহ, তারা তাওহীদের উপরে জনতাকে ঐক্যবদ্ধ করেছিলেন আপোষহীন গতিতে। তারা কখনো পরোয়া করেননি মাজার পূজারীদেরকে, কবর পূজারীদেরকে, যদিও তারা মাজারে বসে, কবরে বসে মুরিদদের নজর নেওয়াজ নিয়ে খেয়ে খেয়ে পেটের ভুঁড়ি মোটা করেছিল। কিন্তু আহলে হাদিস উলামায়ে কেরাম তাকে পরোয়া না করে আল্লাহর সাহায্য নিয়ে আন্দোলন শুরু করেছিলেন। অবশেষে 1947 সালে এসে তাদের আন্দোলন সফল হয়েছে আলহামদুলিল্লাহ। আহলে হাদিস উলামায়ে কেরাম ওই ধারায় কাজ করে আসছিলেন। আমি এখানে বলতে চাচ্ছিলাম, ওই ধারা যদি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কর্মীরা শক্ত হাতে নিয়ে বাংলার জমিনে যদি প্রতিষ্ঠা করতে পারে, তাদের চালু করা মতবাদের শিখণ্ডি ভেঙে যাবে ইনশাআল্লাহ। থাকবে না ইনশাআল্লাহ, এটা কোনো সন্দেহ নাই। আপনি যদি জীবনের মায়া করেন, আজকে বুঝতে শিখেছে বাংলাদেশের মুসলিমরা আপামার, এমনকি একজন সচিব যদি আমার সামনে আত্মসমর্পণ করতে পারে, আমি বিশ্বাস করি অনেক মানুষকে আমি চিনি না যারা আহলে হাদিস আন্দোলনের পতাকা দ্বারা ঐক্যবদ্ধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। একজন জাজ, একজন ডিসি, একজন উচ্চ পর্যায়ের কর্মকর্তা যদি আহলে হাদিস আন্দোলনের দাওয়াত পেয়ে তার হৃদয়টা সংশোধন করে নিতে পারেন, আপনাদের আশ্বস্ত করলাম আগামী 5 বছরে ইনশাআল্লাহ এর ফলাফল মাঠে মানুষ দেখতে পাবেন ইনশাআল্লাহ। তবে কাজ করতে হবে। এখানে একটাই চেতনা, অন্য কোনো চেতনা নেই। আমি 2টি কথার মধ্যে, যেমন কিছু সফলতা আমরা পেয়েছি। 1 নম্বর, মানুষ মিলাদ কিয়ামকে ছাড়তে বসেছে, ছেড়েই দিয়েছে আলহামদুলিল্লাহ। শবে বরাত ছেড়েই দিয়েছে। এমনকি আহলে হাদিস সমাজের মধ্যে এই বেদাতি মুনাজাত নিয়ে যে দ্বন্দ্ব ছিল,
আলহামদুলিল্লাহ সেই মুনাজাতের ভিত উঠে গেছে, আল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ। গত 18 তারিখে যারা মুনাজাত নিয়ে বাড়াবাড়ি করত, আহলে হাদিস সংগঠনের অন্য কয়েকজন নেতা, তাদের সঙ্গে আমার পরপরই সাক্ষাতে তারা বলতে লজ্জায় মুনাজাতের ইস্যুটাই আলোচনায় আনেনি। আলহামদুলিল্লাহ, নারায়ণগঞ্জের ঘটনা, তারপরে 2 আযান ইস্যু, এইটা উঠে গেছে আল্লাহ শুকরিয়া অনেক জায়গাতে। যারা একান্ত চুপটি করে বসে আছে, আমি একটা আশার বাণী বললাম, আর একটা বলছি, যদি আটরশির মাজারের কাছে আহলে হাদিস আন্দোলনের প্রোগ্রাম হয়, যদি শাহজালাল মাজারের কাছে, বাইজিদ বোস্তামের মাজারের কাছে যদি আহলে হাদিস আন্দোলনের প্রোগ্রাম হয় সব ব্যানারে, তাহলে আহলে হাদিসদের মধ্যে থেকে কেন বেদাত ভেঙে যাবে না? ভাঙতেই হবে, অবশ্যই ভাঙতে হবে। তারা বলতে বাধ্য হয়েছেন যে 2 আযান এখন চলবে না, 1 আযান দেওয়াটাই উত্তম। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের ফতোয়ার দরকার নাই। টাকা দিয়া ফেতরা দেওয়ার আন্দোলন তারা করছিল বেদাতের পক্ষে, আহলে হাদিস আন্দোলনই শিখিয়েছে টাকা দ্বারা ফেতরা দিলে ফেতরা হবে না, খাদ্য বস্তু দ্বারাই ফেতরা দিতে হবে। সবচেয়ে বড় আন্দোলন শিখেছে আহলে হাদিস আন্দোলনের মাধ্যমে, তরুণরা বুঝতে শিখেছে ইসলাম আর প্রচলিত ধর্ম এবং জাহেলি মতবাদ এক নয়। আমিরে জামাত যদি 3টি মতবাদ না লিখতেন, তাহলে আমরা বুঝতে পারতাম না যে প্রচলিত ইসলামী রাজনীতি কি আর প্রকৃত ইসলামী রাজনীতি কি, আমরা বুঝতে পারতাম না। অতএব আমার যতটুকু সম্ভব আমি আমার বলার সেটা বলছি। একটা নসিহত, ঐক্যবদ্ধভাবে কাজ করার চেষ্টা করুন, আল্লাহ যেন কবুল করে। দেখুন, ব্রিটিশ বিরোধী আন্দোলন সফল হওয়ার মূল কারণ হলো ঐক্যবদ্ধ। ডক্টর ইকবাল বলছেন সবাইকে লক্ষ্য করে, বাতানে শোয়াবো কাবাইল কর তুড়ো, রুসুমে খুনকে সালাসিল কর তুড়ো, এহি দ্বীনে মুহকাম এহি ফাতেহে বাব, কে দুনিয়া মে তাওহীদ হবে হিজাব। তিনি বলছেন যত দলীয় বিভক্তি রয়েছে ভেঙ্গে চুরমার করে দাও, যত রকমের রসম রেওয়াজ রয়েছে সব চূর্ণ বিচূর্ণ করে দাও, এটাই দিনের নির্দেশ, এখানে রয়েছে বিজয়ের দরজা, কে দুনিয়া মে তাওহীদ হবে হিজাব। তখনই দেখবে পৃথিবীতে তাওহীদের পতাকা পথ করে উঠতে শুরু করেছে। তিনি যুবকদেরকে লক্ষ্য করার দ্বিতীয় কথা হলো, এই বিজয়ের জন্য, সংস্কারের জন্য আহলে হাদিস যুব সংঘের তাজা কর্মীদেরকে শক্ত হাতে দায়িত্ব গ্রহণ করতে হবে। তিনি বলছেন উৎসাহ দিতে গিয়ে ব্রিটিশরা রাজত্ব নিয়ে নিয়েছে, উদ্ধার উপায় কি? তিনি বলছেন মহেদ চেবার পায়রি জি জারাস চেশামশির হিন্দি নেহি বার সারাস উম্মে দুআহিরা সাসনা বাশাদ জিকাস বারিনাস বুনিয়াতে তাওহীদ ও বাস। তিনি বলছেন হে তরুণরা শুনে রাখো, যারা তাওহীদকে বিশ্বাস করে তাদের সামনে ভারতের তীক্ষ্ণ তরবারি কিছুই নয়, বরং তাওহীদের নিশায় টাকা পয়সা ধন দৌলত সবকিছুকে সে বিলীন করে দিতে পারে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। আলহামদুলিল্লাহ, আপনাকে একদিন স্বীকার করবেই। আহলে হাদিস আন্দোলনের এই বাস্তবতা স্বীকার করেছে দীর্ঘদিন পরে। ইংরেজরা পর্যন্ত বলছে the Ahle Hadith try to go back the first principle into restore the original simplicity and purity to faith and practices। এই 1960 সালের বক্তব্য। ইতিপূর্বে যে আন্দোলনগুলো হয়েছে আহলে হাদিস আন্দোলনের উপরে, তারা স্বীকৃতি দিয়ে দিলেন আহলে হাদিসরা চাই, প্রচেষ্টা চালায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যে আকীদা এবং আমল ছিল, ওই আকীদা এবং আমলকে প্রতিষ্ঠা করতে চায় সমাজের বুকে। also it effort a custom either to innovation or to Hindu or non-Islamic system। তিনি এটাও বলছেন আহলে হাদিসরা সমাজের প্রচলিত শিরক বেদাত এবং হিন্দুয়ানি নীতি, ইসলামের নামে অনইসলামের নামে যত কিছু চালু আছে তাদের বিরুদ্ধে আন্দোলন করাই হলো আহলে হাদিসের মূল কাজ। আলহামদুলিল্লাহ, আমি শেষে আমি ওয়াহাবী আন্দোলনের কথা বলে শেষ করে দিই। ওয়াহাবী আন্দোলনের বাস্তব রূপ উল্লেখ করে জার্মান ঐতিহাসিক বলছেন যে আমাদেরকে ওয়াহাবী বলে গালি দেওয়া হয়। আপনি একটা নিশ্চিত ভাবে জেনে রাখুন একটা বিষয়, একদিন আপনার আন্দোলনকে স্বীকৃতি দিতেই হবে ইনশাআল্লাহ। দিনের সময় মাপ পাবে না। ওয়াহাবী আন্দোলনকে চিত্রিত করা হয়েছে নোংরা ভাবে, কিন্তু যখন জার্মান ঐতিহাসিক কলম উঁচু করে বলে দিয়েছেন দুইটি কথা, শাহ ইসমাইল শহীদের আন্দোলনকে স্বীকৃতি দিয়েছেন, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের আন্দোলনকে স্বীকৃতি দিয়েছেন। All the strength of Christian death consistent in the subcontinent, but not hot second Ismail power। শাহ ইসমাইল শহীদের আন্দোলন স্বীকৃতি বলছেন হে ইংরেজরা শুনে রেখো,
তোমরা ইহুদি খ্রিস্টানরা ইসমাইলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছিল উপমহাদেশে, কিন্তু তার পশম পর্যন্ত নড়াতে পারোনি। আলহামদুলিল্লাহ। জার্মান ঐতিহাসিক বলছেন, দি অব মুভমেন্ট ইজ ইন এভরি সেন্স এ রিটার্ন টু দ্য অরিজিনাল প্রিন্সিপাল ইসলাম। অর্থাৎ ওয়াহাবি আন্দোলনের মূল চেতনাই ছিল অরিজিনাল ইসলামকে বিশ্বের বুকে উন্মুক্ত করে দেওয়া। আলহামদুলিল্লাহ। এরপরে তিনি বলছেন, ইট টট টু কিপ অ্যাওয়ে হিডেন অ্যাবিউজ এন্ড ইন্ট্রোডিউস পিওর মোথিসিজম। তিনি বলছেন ওয়াহাবি আন্দোলনের মূল চেতনা ছিল শিরিক থেকে মুক্ত করে মানুষকে নির্ভেজাল তাওহীদের উপরে প্রতিষ্ঠা করা। ইনশাআল্লাহ আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ যে কর্মসূচি গ্রহণ করেছে, ইনশাআল্লাহ জাতি একদিন এই আন্দোলনকে স্বীকৃতি দিবেই ইনশাআল্লাহ। আল্লাহ তুমি এই সংগঠন কবুল করে নাও। আল্লাহ আহলে হাদিস যুব সংঘ বাংলাদেশ, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, সোনামণি মহিলা সংস্থাকে সমাজের সর্বস্থানে দাওয়াতি কাজ করার তৌফিক দান করো। আমিন। আল্লাহ যারা দায়ী, নির্ভেজাল তাওহীদের দায়ী, তাদেরকে তুমি যাবতীয় ষড়যন্ত্র থেকে হেফাজত করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের কবুল করো। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।